ঠিক আছে, তাহলে আগের দিন আমরা পড়েছিলাম হচ্ছে আপ টু অক্সিডেশন অফ কার্বনিল কম্পাউন্ডস, কিন্তু একটা অক্সিডেশন রিঅ্যাকশন আমাদের বাকি রয়ে গেছে, দ্যাট ইজ হ্যালোফর্ম রিঅ্যাকশন। হ্যালোফর্ম রিঅ্যাকশন, তো সবার প্রথমে আমরা সেটা পড়বো আজকে। তো কি আমরা পড়বো? হ্যালোফর্ম রিঅ্যাকশন। হ্যালোফর্ম রিঅ্যাকশন, ফার্স্ট অফ অল হ্যালোফর্ম রিঅ্যাকশনে কারা রেসপন্ড করে এটা আমাদের জানতে হবে। আচ্ছা, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে, তো হ্যালোফর্ম রিঅ্যাকশনে কারা রেসপন্ড করে? দেখো, মনে রাখবে যে সমস্ত কার্বনিল কম্পাউন্ডের মধ্যে এই গ্রুপটা থাকে অথবা এই গ্রুপটা থাকে, তারা হ্যালোফর্ম রিঅ্যাকশনে রেসপন্ড করে। ঠিক আছে, এই পার্টিকুলার গ্রুপটাকে বলা হয় কিটোমিথাইল গ্রুপ। কিটোমিথাইল গ্রুপ, তাহলে কিটোমিথাইল গ্রুপ বা এই যে পার্টিকুলার অ্যালকোহলিক গ্রুপটাকে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু কিটোমিথাইল গ্রুপ, বাট ইট ইজ দি রিডিউসড ফর্ম অফ কিটোমিথাইল গ্রুপ। ডিউরিং দ্য রিঅ্যাকশন ওটা অক্সিডাইজ হয়ে কিটোমিথাইলে কনভার্ট হয়, অ্যান্ড দেন কিটোমিথাইল গ্রুপটা রিঅ্যাক্ট করে। হলো? তো দেখো, রিঅ্যাকশনটায় আসি এবার। ধরো তোমার কাছে একটা অ্যালকোহল আছে, এই সরি কার্বনিল কম্পাউন্ড আছে, আর সিও CH3। ভালো করে লক্ষ্য করো, এই কার্বনিল কম্পাউন্ডের মধ্যে এই যে কিটোমিথাইল গ্রুপটা রয়েছে, তাহলে ও রেসপন্ড করবে কিসে? হ্যালোফর্ম রিঅ্যাকশনে। যেমন ধরো এইটা CH3 C ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড CH3, এটা একটা কার্বনিল কম্পাউন্ড, এর মধ্যে কিটোমিথাইল গ্রুপ প্রেজেন্ট, তাহলে ও কি করবে? হ্যালোফর্ম বিক্রিয়ায় পার্টিসিপেট করবে। এটা একটা CH3 C ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড H, এর নাম অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইডে কিন্তু কিটোমিথাইল গ্রুপ আছে, which means অ্যাসিটালডিহাইড হ্যালোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। কিন্তু আমাকে একটা কোয়েশ্চেনের আনসার দাও, এইটা অর্থাৎ ফর্মালডিহাইড রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে? কিটোমিথাইল গ্রুপ আছে এখানে, হ্যালোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে ও? বলো তো। অর্কবল বলো। দেখো কিটোমিথাইল গ্রুপটা খোঁজার চেষ্টা করো আছে কিনা। CH3CO CH3, সরি CH3CO, এই গ্রুপটাই কিটোমিথাইল গ্রুপ আছে এখানে? না স্যার। নেই তো, তাহলে কোত্থেকে রিঅ্যাক্ট করবে? তাহলে এই গ্রুপ এইখানে যেহেতু কিটোমিথাইল গ্রুপ অ্যাবসেন্ট, এই কারণে ফর্মালডিহাইড হ্যালোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না। তাহলে কারা করে আর কারা করে না? আরেকটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই, CH3 CH2OH, এর নাম কি? এর নাম ইথানল। ইথানল কিন্তু আবার হ্যালোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। তার পেছনে কারণ কি? তার পেছনে কারণ আমরা খুব ভালোভাবেই বুঝতে পারবো। ইথানলকে এইভাবে লেখো, CH3 CH OH। ভালো করে দেখো এই গ্রুপটা, এই যে গ্রুপটা দেখতে পাচ্ছ, এই গ্রুপটা কিন্তু নান আদার দ্যান এই গ্রুপটা। এই গ্রুপটা থাকলেও হ্যালোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে সে। তাহলে ইথানল কিন্তু হ্যালোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। বোঝা গেল? তাহলে হ্যালোফর্ম রিঅ্যাকশনে হয়টা কি এবার সেটা জানতে হবে। দেখো, এটা হলো হ্যালোফর্ম রিঅ্যাকশন RCO CH3 হলো। এবার এর মধ্যে আয়োডিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যদি আমরা এটাকে হিট করি, আয়োডিন অ্যান্ড সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হবে? এইখান থেকে ভেঙে যাবে। হলো? ভেঙে গেলে কি হবে দেখে নাও ভালো করে, আর সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও NA, আর তার সঙ্গে CHI3। এই যে CHI3
এটা কি বলা হয়? হ্যালোফর্ম। পার্টিকুলারলি স্পেসিফিক্যালি এই ক্ষেত্রে হলো আয়োডোফর্ম। হ্যালো কতটা আসছে হ্যালোজেন থেকে, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন, এরা হলো হ্যালোজেন। এটা হলো পার্টিকুলারলি আয়োডোফর্ম। ঠিক আছে? যদি আমি এইটা নিতাম CH3, সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড CH3, তার মধ্যে ব্রোমিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হিট করতাম, তাহলে কি হতো? একইভাবে ভেঙে ফেলো এখান থেকে CH3 COONA আর তার সঙ্গে CHBr3 মানে ব্রোমোফর্ম। বোঝা গেল? যদি অ্যালকোহল নিতাম CH3 CHOH মানে ইথানল, তার মধ্যে আমি যদি ব্রোমিন KOH অ্যাড করতাম, তাহলে কি হতো? কি হতো? এইখান থেকে ভাঙতাম। ঠিক আছে? তাহলে ওপাশ থেকে দেখো H, সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ONA, ডান দিক থেকে দেখবে, হ্যাঁ, প্লাস এদিকের CH3টা, এখন বাদিকের CH3টা CHBr3 মানে ব্রোমোফর্ম। তাহলে এটা হলো হ্যালোফর্ম রিঅ্যাকশন। ঠিক আছে? হ্যালোফর্ম রিঅ্যাকশনের পরে আমাদেরকে কি করতে হবে? মানে হ্যালোফর্ম রিঅ্যাকশনের সাথে সাথে আমাদের যে অক্সিডেশন অফ অ্যালডিহাইড বা কিটোন, সেটা অফিসিয়ালি কমপ্লিটেড। ঠিক আছে? একটা আছে বায়ার-ভেলিগার অক্সিডেশন, সেটা না হয় আমরা পরে করব, যখন আমরা কনভার্সন করব তখন, 100টা কনভার্সন যখন করব তখন আমরা করব। এবারে অক্সিডেশনের পর আমাদেরকে আসতে হবে রিডাকশন রিঅ্যাকশন। এত অব্দি বোঝা গেল? সোহম, বুঝতে পেরেছো? হ্যাঁ সোহম, বুঝতে পেরেছো এত অব্দি? অল্কবাল? হ্যাঁ স্যার। ওকে, তাহলে অক্সিডেশন শেষ। অক্সিডেশনের পরে করতে হবে রিডাকশন। রিডাকশন অফ অ্যালডিহাইডস অ্যান্ড কিটোনস। রিডাকশন অফ অ্যালডিহাইডস অ্যান্ড কিটোনস। তাহলে অ্যালডিহাইড বা কিটোনের রিডাকশন করা যায় এরকম কিছু রিডিউসিং এজেন্ট কারা? এগুলো আমরা ইউজ করতে পারি অ্যাজ আ রিডিউসিং এজেন্ট। হাইড্রোজেন ইন প্ল্যাটিনাম। ঠিক আছে? আচ্ছা, প্ল্যাটিনাম না নিয়ে আমরা নিতে পারি প্যালাডিয়াম। প্যালাডিয়াম না নিয়ে আমরা নিতে পারি নিকেল। ঠিক আছে? তো হাইড্রোজেন, তার সঙ্গে প্ল্যাটিনাম, প্যালাডিয়াম অথবা নিকেল, যে কোনো একটা মেটাল ইউজ করা যেতে পারে। আচ্ছা, তার সাথে অথবা এইটা যদি না ইউজ করো, মানে এই কম্বিনেশনটা যদি না ইউজ করো, তাহলে আরেকটা কম্বিনেশন ইউজ করা যেতে পারে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড LiAlH4। যদি এটা ইউজ না করো, তাহলে আরেকটা রয়েছে সোডিয়াম বোরোহাইড্রাইড NaBH4। আচ্ছা, নামগুলো আমি লিখে দিই, নাহলে মনে থাকবে না। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা সোডিয়াম বোরোহাইড্রাইড হলো। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড। ভালো কথা। ওকে, তো এবার দেখো এগুলোকে ইউজ করব ইন দ্য সেন্স অ্যালডিহাইড কিটোনের রিডাকশন করব। তাহলে একটা অ্যালডিহাইড দেখো, HCH ডাবল বন্ড ও, অর্কবাল বলো এটার নাম কি? মনে আছে? HCH ওর নামটা মনে আছে? স্যার। বলো।
না স্যার মনে নেই। তুমি কিন্তু ক্লাস 11 এর শেষে যে এফোর্টটা দিয়েছিলে সেই এফোর্টটা কিন্তু মিসিং এই বছর। কেন বলো তো? একটু আগেই তো আমি এটার নাম বললাম। আচ্ছা যাই হোক, এর নাম হলো ফর্মালডিহাইড। আগের দিনও তো বারবার বলেছি, একটু বই খাতা খোলো। ফর্মালডিহাইড, ফর্মালডিহাইডের মধ্যে আমি যদি রিডিউসিং এজেন্টগুলোকে ইউজ করি, যেইটা খুশি ইউজ করতে পারো, যেগুলো দিয়েছি তার মধ্যে যেইটা খুশি ইউজ করতে পারো, কি হয়? H2 অ্যাড হয়ে যায়। মানে এই যে কার্বনিল কার্বনের সাথে H2 অ্যাড হয়ে যায়। কোথায় H2 অ্যাড হচ্ছে? দেখো, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, বাকিগুলো আগের থেকেই ছিল, তাই তো? এটাকে বলে রিডাকশন, মানে হাইড্রোজেন অ্যাড হচ্ছে, H2 অ্যাড হচ্ছে। ঠিক আছে? তাহলে এইবার যে অ্যালকোহলটা দেখো, অ্যালকোহলটার নাম কি যেটা তৈরি হলো? CH3OH, তাই তো? মানে মিথানল। যদি আমি কোনো হায়ার অ্যালকোহল নিই, মানে এটা ধরো নিলাম, সরি হায়ার অ্যালডিহাইড নিই, ধরো এটা নিলাম ফর্মালডিহাইড, তাই তো? সরি, অ্যাসিডালডিহাইড, নট ফর্মালডিহাইড। এবং সেটাকে যদি রিডিউস করি যে কোনো একটা রিডিউসিং এজেন্ট দিয়ে, যেগুলো আমি উপরে গ্রিন কালার দিয়ে দেখিয়েছি, যে কোনো একটা রিডিউসিং এজেন্ট ইউজ করতে পারি, তাহলে তৈরি হবে এটা CH3 CH, এখানে OH, এখানে H। তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। ঠিক আছে? একই জিনিস, একই রিয়াকশন। এবার এই যে অ্যালকোহলটা তৈরি হলো, এই অ্যালকোহলটা কত ডিগ্রি অ্যালকোহল? একটা CH3 গ্রুপ আছে, তার মানে অ্যালকোহলটা 1 ডিগ্রি অ্যালকোহল। যদি আমরা এখানে কিটোন নিতাম, মানে আর সি ডাবল বন্ড ও আর, এবং কিটোনটাকে আমরা রিডিউস করতাম, তাহলে আমরা কি পেতাম? তাহলে আমরা পেতাম একটা 2 ডিগ্রি অ্যালকোহল। দেখো, এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল, তাই তো? তাহলে যদি অ্যালডিহাইডকে আমরা রিডিউস করি, তাহলে আমরা পাবো 1 ডিগ্রি অ্যালকোহল। যদি আমরা কিটোনকে রিডিউস করি, তাহলে আমরা পাবো 2 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে? এইবার একটা জিনিস দেখো, সেটা হলো হাইড্রোজেন নিকেল একটা স্ট্রঙ্গার অক্সিডাইজিং এজেন্ট অবশ্যই, সরি রিডিউসিং এজেন্ট অবশ্যই, কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তার থেকে অনেক স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট। ঠিক আছে? তো যাই হোক, একটা একটা করে দেখবো। ধরো আমাদের কাছে একটা কার্বনিল কম্পাউন্ড আছে, সেটা এরকম CH3 CH ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড O। এর মধ্যে আমি নিকেল অ্যান্ড হাইড্রোজেন অ্যাড করলাম, তাহলে কি হবে? তাহলে কি হবে? এই যে ডাবল বন্ড, এটাও রিডিউস হবে, এই যে ডাবল বন্ড ও, এটাও রিডিউস হবে। তাহলে CH3 CH2 CH2 CH2OH। দেখো কার্বন কটা আছে? 1 2 3 4 5, এখানে কটা? 1 2 3 4। আচ্ছা, আরেকটা কার্বন হবে, আমি একটা কম দিয়ে ফেলেছি, CH2OH। তার মানে কি দাঁড়াচ্ছে? 1 2 2 নম্বর কার্বন, তারপরে 2 আর 3 নম্বর কার্বনের মাঝে দেখো, আগে কি ছিল? ডাবল বন্ড ছিল, এখন সেটা চলে গেছে। আবার এই কার্বন অক্সিজেনের মাঝখানে ডাবল বন্ড ছিল, এটা এখন চলে গেছে, মানে রিডিউস হয়ে গেছে। কে রিডিউস করলো? নিকেল হাইড্রোজেন, রিডিউসিং এজেন্ট। ঠিক আছে?
তেমনি যদি আমরা এটাকে ইউজ করতাম বা এইরকম একটা কার্বনিল কম্পাউন্ড নিতাম, তার মধ্যে নিকেল হাইড্রোজেন যদি অ্যাড করতাম, তাহলে কি হতো? CH3 CH2 CH2 আবার CH2 CH OH CH3। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? এখানে 2 আর 3 নম্বর কার্বনের মাঝখানে ডাবল বন্ড ছিল, সেটা নেই, অর্থাৎ রিডিউস হয়ে গেছে। আর এখানে কার্বন অক্সিজেন বন্ডের মাঝখানে যে ডাবল বন্ড, সেটা আর নেই, মানে রিডিউস হয়ে গেছে। বোঝা গেল? বুঝতে পারলে? Yes, sir. দুজনেই বুঝতে পারলে? সোম বুঝতে পারলে? সোম কি শুনতে Yes, পাচ্ছ sir. আমার কথা নাকি না? ও ঠিক আছে। নেক্সট, আমি যখন জিজ্ঞেস করবো ওটা প্রম্পটলি রেসপন্ড করবে। দেখো, এইবার যদি সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে আমি রিডাকশন করি, তাহলে কি হবে? আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যদি আমি রিডাকশন করি, তাহলে কি হবে? দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? দেখো, CH3 CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CHO, এটা আমাদের অ্যালডিহাইড, ঠিক আছে? এবার এই অ্যালডিহাইডটাকে আমি চেষ্টা করছি রিডিউস করার। একবার আমি সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে রিডিউস করব NaBH4, আরেকবার আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডিউস করব LiAlH4, ঠিক আছে? তাহলে কোন ক্ষেত্রে কি হবে? দেখো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইজ আ স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট দেন সোডিয়াম বোরোহাইড্রাইড। তাহলে এটা কি একটা স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট, উপরেরটা সোডিয়াম বোরোহাইড্রাইড ইজ আ উইকার রিডিউসিং এজেন্ট, ঠিক আছে? তো দেখো, এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে তুমি যদি ওকে রিডিউস করো, তাহলে ডাবল বন্ড রিডিউস হবে, প্লাস কার্বনিল গ্রুপও রিডিউস হবে। তাহলে কি হলো বেসিক্যালি? আরে দাঁড়াও তো 1 মিনিট, বন্ধ হবে নাকি আবার? ডাবল বন্ড রিডিউস হলো, কার্বনিল গ্রুপও রিডিউস হলো, মানে দুটোই রিডিউস হলো, ঠিক আছে? কিন্তু যদি সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে রিডিউস করো, এই যে ঠিক, এবার দেখবে যেটা লিখেছিলাম ওটা মুছে গেছে। তাহলে এটাও মুছে রিডিউস হলো, আর এই ডাবল বন্ডটাও রিডিউস হলো, যেটা দুটো কার্বনের মধ্যেখানে ছিল, হলো। আচ্ছা, আর কি? যদি সোডিয়াম বোরোহাইড্রাইড ইউজ করো, তাহলে কার্বন কার্বন যে ডাবল বন্ড, সেটা কিন্তু ইনট্যাক্ট থেকে যাবে, সেটা রিডিউস হবে না। শুধুমাত্র রিডিউস কি হবে? বাকিটুকু, মানে কার্বনিল যে কার্বনটা রয়েছে, সেই কার্বনিল কার্বনটা শুধুমাত্র এই ক্ষেত্রে রিডিউস হবে, পুরোটা রিডিউস হওয়ার কোনো চান্সেস নেই। ক্লিয়ার? তাহলে সোডিয়াম বোরোহাইড্রাইড একটা উইকার রিডিউসিং এজেন্ট, উইকার রিডিউসিং এজেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একটা স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট। ক্লিয়ার? তেমনি ভাবে ধরো তোমার কার্বনিল কম্পাউন্ডের মধ্যে একটা এস্টার গ্রুপ আছে, হ্যাঁ, এস্টার প্লাস একটা কিটোন, দুটো গ্রুপ আছে। তো তুমি যদি সোডিয়াম বোরোহাইড্রাইড অ্যাপ্লাই করো, তাহলে এস্টার গ্রুপটা কিন্তু রিডিউস হবে না, শুধুমাত্র কার্বনিল গ্রুপটাই রিডিউস হবে। কিন্তু যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অ্যাপ্লাই করো,
তাহলে কার্বনিল গ্রুপটা যেমন রিডিউস হবে তেমনি এস্টার গ্রুপটাও সাথে সাথে প্যারালালি রিডিউস হয়ে যাবে। মানে দুটো গ্রুপই কিন্তু রিডিউস হয়ে যাবে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের মতন একটা স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট অ্যাপ্লাই করি। ঠিক আছে, তো এটা গেল রিডাকশন ইউজিং দিস রিডিউসিং এজেন্টস। মানে এই রিডিউসিং এজেন্টগুলোকে ইউজ করে আমরা কার্বনিল কম্পাউন্ডগুলোকে অ্যালকোহলে কনভার্ট করতে পারি। এইবার কার্বনিল কম্পাউন্ডকে যদি আমরা অ্যালকেনে কনভার্ট করি তাহলে কিভাবে করব? তাহলে কনভার্সন ইনটু অ্যালকেনস, conversion into alkanes by reduction। দেখো দুভাবে করা যেতে পারে, দুটো ওয়ে আছে। একটা হলো ক্লেমেনসন্স রিডাকশন, আর একটা হলো উলফ কিশনার রিডাকশন। উলফ কিশনার রিডাকশন কোনটা কি আমাদেরকে অবভিয়াসলি জানতে হবে। দেখো ক্লেমেনসন রিডাকশন মেইনলি করা হয় অ্যাসিড মিডিয়ামে, উলফ কিশনার রিডাকশন মেইনলি করা হয় বেসিক মিডিয়ামে। এটাই হলো দুটো রিডাকশনের মধ্যে বেসিক যে ডিফারেন্স সেটা। এবার ক্লেমেনসন রিডাকশনের ক্ষেত্রে কি হয়? ক্লেমেনসন রিডাকশনের ক্ষেত্রে দেখো কি দেওয়া হয় এবং কি তৈরি হয়। দেখো CH3 CH ডাবল বন্ড O, এর নাম অ্যাসিটালডিহাইড বা ইথানল। তাহলে এর নাম অ্যাসিটালডিহাইড অর ইথানল হলো। এই অ্যাসিটালডিহাইডের মধ্যে আমরা যদি জিঙ্ক অ্যামালগাম ZnHg আর তার সঙ্গে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড বা CHCl, C স্ট্যান্ডস ফর কনসেন্ট্রেটেড, তাহলে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে আর তার সঙ্গে জিঙ্ক অ্যামালগাম আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে এখানে রিডাকশন হবে। তাহলে রিডাকশন হলে কি হবে? অ্যালকেন তৈরি হবে CH3CH, এখানে কি দুটো হাইড্রোজেন, দ্যাটস ইট, এর নাম ইথেন। তাহলে ইথানল থেকে আমরা কি পাবো? ইথেন। বোঝা গেল? তাহলে যদি এটা থাকতো COCH3, এর নাম অ্যাসিটোফেনন। তাহলে অ্যাসিটোফেননের মধ্যে যদি আমরা জিঙ্ক অ্যামালগাম আর কনসেন্ট্রেটেড HCl অ্যাপ্লাই করি তাহলে কি হবে? অক্সিজেনকে উড়িয়ে দাও, উড়িয়ে ওখানে হাইড্রোজেন নিয়ে আসো, বাকি যা যেরকম আছে সেরকমই থাকবে, এখানে জাস্ট হাইড্রোজেন ও এখানে CH3 হবে। তাহলে এটা কি? এটা হলো ইথাইল বেনজিন। এটা হলো ইথাইল বেনজিন। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? ক্লেমেনসন রিডাকশন করা হয় অ্যাসিডিক মিডিয়ামে, ইউজ কি করা হয়? জিঙ্ক অ্যামালগাম তার সঙ্গে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, কি তৈরি হয়? অ্যালডিহাইড বা কিটোন থেকে করেসপন্ডিং অ্যালকেন। তো সিমিলার টাইপের একটা ঘটনা উলফ কিশনার রিডাকশনে হয়, বাট এই ক্ষেত্রে মিডিয়ামটা আলাদা। বেসিক মিডিয়াম আমরা অ্যাপ্লাই করি, কি মনে রাখতে হবে? কি রিএজেন্ট অ্যাপ্লাই করি? তো একই রিয়াকশন দেখাবো। দেখো CH3CH ডাবল বন্ড O, এর নাম অ্যালডিহাইড। কি অ্যালডিহাইড? অ্যাসিটালডিহাইড অবভিয়াসলি। তো এই অ্যালডিহাইডের মধ্যে আমরা কি করি? অ্যালডিহাইডের মধ্যে আমরা হাইড্রাজিন অ্যাড করি। NH2 কে বলা হয় হাইড্রাজিন। তাহলে অ্যালডিহাইডের মধ্যে হাইড্রাজিন অ্যাপ্লাই করি ইন আ বেসিক মিডিয়াম KOH, দিয়ে এটাকে এবার হিট করি। তাহলে কি হয়? একই প্রোডাক্ট হবে যেটা আগেরটাতে হয়েছিল, মানে অ্যালকেন। এই ক্ষেত্রে অবভিয়াসলি সেটা কি? ইথেন, তাই তো? আচ্ছা, সিমিলারলি
নিচেরটাও দেখি, একই জিনিস বাট অনলি রিয়েজেন্টটা আলাদা। অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেননের মধ্যে কি দেব? হাইড্রোজিন আর তার সঙ্গে KOH দিয়ে এটাকে হিট করব, তাহলে কিসে কনভার্ট হবে? ইথাইল বেনজিনে কনভার্ট হবে। একই রিয়াকশন, একই জিনিস, বাট দ্য রিয়েজেন্ট ইজ দি ডিফারেন্স। তাহলে প্রথমটায় জিঙ্ক অ্যামালগাম ইউজ করছিলাম আর কনসেন্ট্রেটেড HCl ইউজ করছিলাম, সেকেন্ডেরটায় হাইড্রোজিন আর পটাশিয়াম হাইড্রক্সাইড ইউজ করছি। হাইড্রোজিন আর তার সঙ্গে পটাশিয়াম হাইড্রক্সাইড আমরা ইউজ করছি। বোঝা গেল? তাহলে প্রশ্ন হচ্ছে, কখনো কখনো আমরা ক্লেমেনসন রিডাকশন ইউজ করব, কখনো কখনো আমরা উইলফ-কিশনার রিডাকশন ইউজ করব। কখন আমরা কোনটা ইউজ করব, একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়ে জিনিসটাকে এক্সপ্লেন করা যায়। যেমন ধরো এই রিয়াকশনটা, এই একটা পার্টিকুলার রিয়েজেন্ট, একটা কিটোন, এই হলো একটা কিটোন COCH3। তাহলে এই কিটোনটার মধ্যে যদি আমরা জিঙ্ক অ্যামালগাম আর তার সঙ্গে কনসেন্ট্রেটেড HCl দিই, তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে যেটা হবে সেটা হলো, এই কিটোনটা তো অ্যালকেনে কনভার্ট হবেই, প্লাস এর সঙ্গে আরেকটা ঘটনা ঘটবে, সেটা হলো এই যে OH-টা দেখতে পাচ্ছ, OH-টা কিন্তু Cl এ কনভার্ট হবে, যেহেতু HCl দেওয়া আছে। তো সেটাই দেখবো। তাহলে ক্লেমেনসন রিডাকশনে এই কার্বনিল গ্রুপটা তো রিডিউস হবেই, CH2 CH3, এবং তার সঙ্গে প্যারালালি এই যে OH গ্রুপটাকে দেখা যাচ্ছে, এই OH গ্রুপটাও কিন্তু Cl এ কনভার্ট হবে। তাহলে এটা তো রিডিউস হলোই, অ্যালং উইথ দ্যাট OH-টা কিন্তু Cl এ কনভার্ট হলো। ঠিক আছে? কিন্তু এই একই রিয়াকশন যদি আমরা বেসিক মিডিয়ামে করতাম, মানে আমরা উলফ-কিশনার রিডাকশন যদি এখানে অ্যাপ্লাই করতাম, NH2 আর KOH দিয়ে আমরা যদি এটাকে হিট করতাম, তাহলে কি হতো? তাহলে শুধুমাত্র যে ঘটনাটা ঘটতো সেটা হলো, এটা আজকে আটকে যাচ্ছে কেন বারবার? আবার আবার আটকাবে। এটা হতো আমাদের প্রোডাক্ট, ঠিক আছে? এটা হতো আমাদের প্রোডাক্ট। দুবার আটকালো তোমাদের পড়াতে গিয়ে, কিনি কেন? যেটা লিখলাম ওটা মুছে গেল, আবার আর কি করা যাবে? পটাশিয়াম হাইড্রক্সাইড, তাহলে তৈরি হবে এটা CH2CH3 হলো। তাহলে এই যে পার্টিকুলার রিয়াকশনটা, পার্টিকুলার রিডাকশনটা আমি যদি বলি, তাহলে এই রিডাকশনটা কিন্তু আমরা উলফ-কিশনার রিডাকশন করেই করব, আমরা কিন্তু ক্লেমেনসন রিডাকশন করে করব না। তার পেছনে কারণ কি? তার পেছনে কারণ হলো, ক্লেমেনসন রিডাকশন শুধুমাত্র যে রিডাকশন করবে তা না, ক্লেমেনসন রিডাকশন ওই OH গ্রুপটাকেও কিন্তু চেঞ্জ করে Cl গ্রুপে কনভার্ট করে দেবে। তো এই পার্টিকুলার রিয়াকশনটার জন্য আমাদের দরকার কি? Wolff-Kishner reduction, which is a more favorable method for this particular reaction. তেমনি কোনো কোনো এরকম রিয়াকশনও আছে যেখানে কিনা Wolff-Kishner reduction less favorable হবে, কিন্তু Clemmensen reduction more favorable হবে। ঠিক আছে? বোঝা গেল? বুঝতে পারলে? Yes, বলো। sir. Yes, sir. ওকে, নেক্সট
নেক্সট আমরা যেটা যাব সেটা হলো রিঅ্যাকশনস উইথ অ্যালকালি, রিঅ্যাকশনস অফ কার্বনিল কম্পাউন্ডস উইথ অ্যালকালি। তাহলে রিঅ্যাকশন উইথ অ্যালকালি, অ্যালকালি মিন্স potassium hydroxide, sodium hydroxide, barium hydroxide, এটসেট্রা, এগুলোকে বলা হয় অ্যালকালি। ওকে, তো দেখো কোনো একটা পার্টিকুলার অ্যালকালির ওপর যদি আমরা কোনো একটা অ্যালডিহাইড বা কিটোনের ওপর আমরা যদি ডাইলিউট অ্যালকালি ইউজ করি, তাহলে কি হয়? যেটা হয় সেটা হলো দু ধরনের রিয়াকশন। একটা মোর ডাইলিউট অ্যালকালিতে হয় অ্যালডল কন্ডেনসেশন, আরেকটা হয় ক্যানিজারো রিয়াকশন। তাহলে প্রথমে আমরা পড়ব অ্যালডল কন্ডেনসেশন। নাম্বার 1, অ্যালডল কন্ডেনসেশন। একটা স্টার মেনে রাখো, এই রিয়াকশনটা মারাত্মক ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশনস। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? অ্যালডল কন্ডেনসেশন কাকে বলে? ধরো আমাদের কাছে একটা কার্বনিল কম্পাউন্ড আছে, ঠিক আছে? আচ্ছা, এই কার্বনিল কম্পাউন্ডের এই সি ডাবল বন্ড ও, এটা কি? এটা হলো ফাংশনাল গ্রুপ, তাই তো? মনে রাখবে ফাংশনাল গ্রুপের ঠিক পরের কার্বনটাকে বলা হয় আলফা কার্বন। হলো? তাহলে আলফা কার্বনের সঙ্গে অ্যাটাচড যে হাইড্রোজেন, তাকে আমরা বলি কি? আলফা হাইড্রোজেন। এই আলফা হাইড্রোজেন ইন জেনারেল কি হয়? অ্যাসিডিক ইন নেচার হয়, অ্যাসিডিক ইন নেচার হয়। তাহলে কি হবে বেসিক্যালি? যদি এর মধ্যে আমরা ডাইলিউট সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাপ্লাই করি, মানে OH মাইনাস, 10% লেখা থাকে, 10% মিন্স ডাইলিউট NaOH, তাহলে OH মাইনাস কি করবে? হাইড্রোজেনটা ক্যাপচার করবে, এখানে একটা মাইনাস চার্জ তৈরি করবে। তাহলে ফর্ম কি হবে দেখো, CH3 C ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড CH2 মাইনাস। তাহলে এই যে পার্টিকুলার ইন্টারমিডিয়েট বলো যাই বলো যেটা তৈরি হলো, এটাকে বলা হয় ইনোলেট আয়ন। ইনোলেট আয়ন স্টেবল ডিউ টু রেজোনেন্স, এটা হলো ইনোলেট আয়নের রেজোনেন্স। হলো? তো এবার দেখো এই ইনোলেট আয়ন কি দেখতে পাচ্ছে? ইনোলেট আয়ন দেখতে পাচ্ছে রিঅ্যাকশন মিডিয়ামে আরো এরকম কিটোন আছে। তাহলে ও কি করবে? ও রিঅ্যাক্ট করবে। কিভাবে রিঅ্যাক্ট করবে? মাইনাস চার্জ পুশব্যাক করবে, এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, ও মাইনাস হবে। তাহলে এই কিটোনটা যেটা আছে, সেই কিটোনটাকে ভালো করে লক্ষ্য করো, CH3 সিঙ্গেল বন্ড সি, নিচে CH3 দিচ্ছে একটা। এই কার্বনের সাথে কি কি জুড়ছে? একটা তো OH হয়ে যাচ্ছে, আরেকটা হলো এই কার্বনটা জুড়ছে, মানে CH2 সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড CH3। দেখো তো এইটা বুঝতে পারলে কি বুঝতে পারলে না? যদি না বুঝতে পারো আমাকে বলো, আমি এটা আরেকভাবে লিখবো যাতে তোমরা একটু বেটার ওয়েতে বুঝতে পারো। বুঝতে পারলে? দেখো অ্যাডিশন রিঅ্যাকশনটা বোঝা গেল? এই যে প্রোডাক্টটা হলো, প্রোডাক্টটাকে বুঝতে পারছো? অর্কবাল বুঝতে পেরেছো? স্যার একটু দেখি। দেখো, নাহলে আমি তোমাকে আরেকভাবে দেখাই, দেখো ভালো করে লক্ষ্য করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি আছে? ইনোলেট আয়নটা দিয়েই দেখাই চলো। এই যে ইনোলেট আয়নটা দেখতে এরকম তো, CH2 মাইনাস সি ডাবল বন্ড ও CH3। দেখো হ্যাঁ বা নাতে উত্তর দাও, অ্যাগ্রি করো যেটা ইনোলেট আয়ন। উল্টো করে লিখেছি, ঘুরিয়ে দিয়েছি ওটাকে, জাস্ট CH2টা হ্যাঁ। এদিকে, CH3টা ওদিকে। ঠিক আছে, কোনো সমস্যা নেই তো? না। আচ্ছা, কিটোনটাকে এইভাবে লিখতে পারি, এইভাবে কিটোনটাকে উল্টো করা যায়। লিখতে পারি। হ্যাঁ। তাহলে এরকম ভাবে অ্যাটাক করবে,
নিউক্লিওফিলিক অ্যাটাক যেটা আমরা দেখে এসেছি, তাহলে কি তৈরি হবে? CH3 সি CH3, এখানে OH, এখানে CH2 CO CH3 হবে। দেখো তো, এবার বুঝতে পারছো? এবার বোঝা যাচ্ছে এটা? দেখো, বোঝা না গেলে বলো, এখনো যদি বোঝা না যায় তাহলে তোমরা আমাকে বলো। সব বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। অর্কপাল? হ্যাঁ স্যার, ঠিক বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে। তাহলে এইটা হলো আমাদের প্রোডাক্ট। এই যে প্রোডাক্টটা ভালো করে লক্ষ্য করো, এখানে একটা কিটোন গ্রুপ আছে আর এখানে একটা OH গ্রুপ আছে। সো দ্যাট মিন্স এটাকে বলা হয় কিটল। কিটল, ঠিক আছে? আমি এটাকে মুছে দিচ্ছি, কারণ এটা বারবার করে দেখিয়ে তো লাভ নেই। তো যদি আমরা এখানে কিটোনের জায়গায় অ্যালডিহাইড নিতাম, তাহলে এরকম অ্যালডিহাইড যদি আমরা একটা নিতাম, আর দুটো এরকম অ্যালডিহাইডকে আমরা যদি ট্রিট করাতাম ইন প্রেজেন্স অফ ডাইলিউট NaOH, 10% NaOH, তাহলে কি হতো? এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের সঙ্গে জুড়তো আর এই কার্বনটা এই কার্বনের সঙ্গে জুড়তো। তাহলে প্রোডাক্ট কি হতো? প্রোডাক্ট হতো এইটা। দেখো একবারে দেখাচ্ছি কিভাবে করতে হয়। CH3টাকে নিচে দিয়ে গেলাম, এখানে কার্বনটা জুড়ে গেল CH2, C ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও H। এবার দেখো এখানে কি আছে, একটা ডাবল বন্ড ও আছে আর একটা OH। OH-টা আগে দেখালাম, আর এখানে একটা C ডাবল বন্ড ও H, মানে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে। তাহলে অ্যালডিহাইড আর অল, এই দুটোকে একসঙ্গে বলা হয় অ্যালডল। আগেরটা কিটোন আর অল, ওই জন্য কিটল। এটা অ্যালডিহাইড অ্যান্ড অল, ওই জন্য অ্যালডল। তাহলে অ্যালডল বা কিটল এগুলো তৈরি হতে পারে অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশনে। হলো? এবার এই অ্যালডল বা কিটল এগুলোকে যদি আমরা হিট করি, তাহলে কি হবে? এখান থেকে ওয়াটার বেরিয়ে যায়, H2O। কিভাবে বেরোয়? এই হাইড্রোজেন একটা রয়েছে আর একটা OH রয়েছে নিচে, তাহলে এই হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে এখানে একটা ডাবল বন্ড তৈরি করবে আর এই OH-টা এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে কি পড়ে থাকবে? CH3 C CH3 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CO, সিঙ্গেল বন্ড CH3। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। এটা কেমন প্রোডাক্ট? দেখো, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ COCH3 বা CO-টা ফাংশনাল গ্রুপ। তার ঠিক পরের কার্বনটাকে বলে আলফা আর তার পরের কার্বনটাকে বলা হয় বিটা। তাহলে এটা হলো আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। আমি লিখে দিচ্ছি এখানে, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। হলো? নেক্সট দেখো, এখানে অ্যালডল যেটা হয়েছে, সেই অ্যালডলটাকেও যদি আমরা হিট করি, তাহলে অ্যালডল থেকেও কিন্তু ওয়াটার বেরিয়ে যাবে। তাহলে অ্যালডল থেকে যদি ওয়াটার বেরিয়ে যায় তাহলে কি হবে জিনিসটা? এখানে CH2 ছিল, তো CHH এভাবে লিখলাম। তাহলে হাইড্রোজেন বেরিয়ে গেল এখান থেকে, ডাবল বন্ড তৈরি হলো এখানে, আর OH বেরিয়ে গেল এখান থেকে H2। তাহলে H C, নিচে CH3, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড H। এটাও কি একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। হলো? এবার দেখো, এই আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডের
কয়েকটা এক্সাম্পল করি, বা অ্যালডোল কন্ডেনসেশনের কয়েকটা এক্সাম্পল করি। মানে আমি বলছি, তোমরা বলবে যে কি প্রোডাক্ট হতে পারে। হ্যাঁ, তোমরা এটার হেল্প নিতে পারো অবভিয়াসলি। দুটো আমি তোমাদের সাবস্ট্রেট দিয়ে দিচ্ছি, প্রোডাক্ট বানিয়ে দেখানোর চেষ্টা করো তো। CH3 CO CH3, আরেকটা হলো H CH2 COH, এর মধ্যে আমি 10% NaOH দিয়ে দিয়েছি। তাহলে কি হবে? ঠিক আগেরটা যেরকম ভাবে দেখিয়েছি ঠিক সেরকম ভাবেই দেখানোর চেষ্টা করো। অ্যারোটা দাও, দিলে জিনিসটা ক্লিয়ার হবে। দিয়ে বলো তো কি তৈরি হবে। চেষ্টা করো, আগেরটাকে দেখো। আমি আগেরটা ওই জন্য রেখে দিয়েছি উপরে, যাতে তোমরা দেখতে পাও এবং এটা করো, ট্রাই করো অ্যাটলিস্ট। দেখো কি হবে, দেখে নিয়ে আমাকে বলো। সোম, ট্রাই করছো? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, ট্রাই করছো? হ্যাঁ স্যার। ট্রাই করো, ট্রাই করে আমাকে বলো যে কি হবে। অল্পবার ট্রাই করছো? হ্যাঁ স্যার। করো। দুই মিনিট সময় দিচ্ছি। এই হয়েছে, অ্যাটলিস্ট অ্যালডোলটা অবধি হয়েছে। এটা তো খুব সোজা। দেখো, এই হাইড্রোজেনটাকে পাঠিয়ে দাও এই অক্সিজেনের সঙ্গে, আর এই কার্বনটাকে অ্যাড করে দাও এই কার্বনের সঙ্গে, দিয়ে লিখে ফেলো। তাহলে CH3 সি, নিচে CH3, উপরে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনটা জুড়ে গেল, এখানে কার্বন জুড়ে গেল, CH2 COH, এটা হলো অ্যালডল। নেক্সট, অ্যালডলকে যদি আমরা হিট করি তাহলে ওয়াটার বেরিয়ে যাবে। তার মানে এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে আর এখান থেকে OH বেরিয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? CH3 C CH3, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড C, ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড H। ব্যাস, হয়ে গেল আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড।
বুঝতে পারলে? এটা করেছো? এটা কি করেছো তোমরা? দেখো মিলিয়ে নাও। এবার একটা জিনিস বলি, যদি অ্যালডিহাইড কিটোনগুলো একই রকম হয়, মানে দুটো অ্যালডিহাইড বা দুটো কিটোন, মানে প্রথমে আমরা যে দুটো এক্সাম্পল দেখলাম, দেখো ভালো করে, এখানে অ্যালডিহাইড বা কিটোনগুলো, আচ্ছা প্রথমটাতে দেখো অ্যালডিহাইডগুলো একই রকম। প্রথমটা দেখো CH3CO CH3, মানে এটা কিটোন ছিল, অ্যাসিটোন। এই কিটোনটা পরে আরেকটা অ্যাসিটোনের সঙ্গে রিঅ্যাক্ট করলো, তৈরি করলো কিটল। আর কিটল থেকে পরে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। তাহলে যদি অ্যালডিহাইড গুলো বা কিটোন গুলো যদি সেম হয়, তাহলে সেটাকে বলা হয় সেলফ অ্যালডল কন্ডেনসেশন। ঠিক আছে? আর নয়তো বলা হয় ক্রসড অ্যালডল কন্ডেনসেশন। দেখো সেকেন্ডেরটাও দেখো, HCOCH3, এটাও HCOCH3, মানে সেলফ অ্যালডল কন্ডেনসেশন। কিন্তু থার্ডেরটা দেখো, এখানে আমরা কি কি নিয়েছি? একটা নিয়েছি অ্যাসিটোন, আরেকটা নিয়েছি অ্যাসিটালডিহাইড। আমরা দুটো আলাদা আলাদা কার্বনিল কম্পাউন্ড নিয়েছি, সো দ্যাটস ওয়াই এটা ক্রসড অ্যালডল। তাহলে আগের গুলো কি ছিল? আগের গুলো ছিল সেলফ অ্যালডল। তাহলে সেলফ অ্যালডল কন্ডেনসেশন এন্ড ক্রসড অ্যালডল কন্ডেনসেশন, এরকম দু ধরনের অ্যালডল কন্ডেনসেশন হয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। তো যাই হোক, নেক্সট যেটা পড়তে হবে সেটা হলো ইন্ট্রামলিকুলার অ্যালডল কন্ডেনসেশন। কি বললাম? ইন্ট্রামলিকুলার অ্যালডল কন্ডেনসেশন। দেখো, যদি কোনোভাবে তোমার কার্বনিল কম্পাউন্ডের মধ্যে দুটো কার্বনিল ফাংশনালিটি থাকে, তাহলে তারা একটা আরেকটার সঙ্গে অ্যালডল কন্ডেনসেশনের মাধ্যমে জুড়ে যেতে পারে। এটাকেও বলা হয় ইন্ট্রামলিকুলার অ্যালডল কন্ডেনসেশন। জেনারেলি 1,5 অথবা 1,6 ডাই কার্বনিল কম্পাউন্ডের মধ্যে এরকম ইন্ট্রামলিকুলার অ্যালডল কন্ডেনসেশন দেখা যায়। তাহলে একটা এক্সাম্পল যদি আমরা দেখি, CH3 C ডাবল বন্ড O, CH2 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 C ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড H। তাহলে এটা কেমন ধরনের ডাইকার্বনিল? দেখো দুটো তো কার্বনিল গ্রুপ আছে, দুটো ডাবল বন্ডও পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে 1 2 3 4 5 কেমন ডাইকার্বনিল? 1,5 ডাইকার্বনিল কম্পাউন্ড। ঠিক আছে? আর এদের মধ্যে কিন্তু আলফা হাইড্রোজেন আছে অবভিয়াসলি। এই CH3 যে কার্বনটা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু আলফা হাইড্রোজেন আছে। তো এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে যেটা হয় সেটা হলো এই CH3 গ্রুপটা ওই 1 নম্বর কার্বনের সঙ্গে আটকে যায়। তাহলে কি হয়? আমরা যদি এখানে ডাইলুট NaOH বা 10% NaOH অ্যাড করি, তাহলে কি হয়? চলো পেছন পেজে গিয়ে দেখি কি হয়। এটাকে আবার লিখি এখানে, CH3 CH2, সরি CH2 তো হবে না, CH3CO হবে। আর কটা CH2 হবে? 3টা CH2 হবে। 1 2 3। C ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড H। এবার এর মধ্যে আমি 10% NaOH দিলাম, তাহলে এই CH3 এটা CH2 মাইনাসে কনভার্ট হলো।
আর বাদ বাকিগুলো যা আছে তাই হলো। এবার এই গ্রুপটা এই কার্বনে গিয়ে অ্যাটাক করলো, ও মাইনাস হয়ে গেল। তো দেখে নাও কি হয়, ভালো করে লক্ষ্য করো। 1 2 3 4 5 6, দ্যাট মিনস একটা 6 মেম্বার্ড রিং তৈরি হলো। হলো একটা 6 মেম্বার্ড রিং তৈরি হলো। তাহলে 1 আর 6, ধরো এটা 6 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বন, তাহলে 1 নম্বর কার্বনে একটা OH থাকবে এখন, তাই তো? তো 6-এর ঠিক পাশেরটা মানে 5 নম্বর কার্বনে একটা ডাবল বন্ডও থাকবে, তাই তো? তাহলে ভালো করে লক্ষ্য করো, 1 যেখানে CHO ছিল এখন OH, 2 3 4 5 6 হয়ে গেল। এইবার যদি এটাকে হিট করো তাহলে ওয়াটার বেরিয়ে যাবে। কোথা থেকে বেরোবে? এই যে হাইড্রোজেন, এই যে OH, এখানে একটা ডাবল বন্ড তৈরি হবে, দ্যাট মিনস আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। ঠিক এরকম ভাবে এটাকে বলা হয় ইন্ট্রামলিকুলার অ্যালডল কনডেনসেশন। ঠিক আছে, দেখো একবার দেখে নাও ভালো করে। দেখে নাও একবার করে ভালো করে। ওকে, ইয়েস স্যার, হয়ে গেছে। তাহলে এটা হলো অ্যালডল কনডেনসেশন এবং অ্যালডল কনডেনসেশন সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন। অ্যালডল কনডেনসেশন, ক্রসড অ্যালডল কনডেনসেশন, ইন্ট্রামলিকুলার অ্যালডল কনডেনসেশন। একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, অ্যালডল কনডেনসেশন ক্যান অলসো বি পারফর্মড ইন অ্যাসিড মিডিয়াম। এটা তো আমরা বেসিক মিডিয়ামে করছি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, বাট অ্যালডল কনডেনসেশন ক্যান অলসো বি পারফর্মড ইন অ্যাসিডিক মিডিয়াম অ্যাজ ওয়েল। এটা তোমাদের নেই, ওটা নিয়ে আমরা এই অর্থে মাথা ঘামাবো না এই মুহূর্তে, যদি দরকার পড়ে পরে দেখা যাবে। এইবার অ্যালডল কনডেনসেশনের পরে চলে আসবো ক্যানিজারো রিঅ্যাকশন। ক্যানিজারো রিঅ্যাকশন, সোহমের যদি লিংক চলে আসে সোহম বেরিয়ে যেতে পারো, ঠিক আছে? ক্যানিজারো রিঅ্যাকশন কি দেখো, আমাদের অল্পই বাকি আছে, যদিও জাস্ট ক্যানিজারো রিঅ্যাকশন পর্যন্তই আজকে পড়বো, ঠিক আছে? বেশি বাকি নেই, খুব সামান্য। আচ্ছা, ক্যানিজারো রিঅ্যাকশন কাকে বলে? যে সমস্ত কার্বনিল কম্পাউন্ডে আলফা হাইড্রোজেন অ্যাবসেন্ট। তাহলে আলফা হাইড্রোজেন অ্যাবসেন্ট এরকম কার্বনিল কম্পাউন্ড ক্যানিজারো রিঅ্যাকশনে রেসপন্ড করে। তাহলে একটা ক্যানিজারো রিঅ্যাকশনের এক্সাম্পল HCH ডাবল বন্ড O, এটা ফর্মালডিহাইড। দেখো ফর্মালডিহাইডে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নেই, কেন? কারণ আলফা কার্বনই তো নেই, তাহলে আলফা হাইড্রোজেন কোথা থেকে আসবে? there is no alpha hydrogen, তাহলে নো আলফা হাইড্রোজেন ইন ফর্মালডিহাইড। তাহলে 2 মোলস অফ ফর্মালডিহাইড যদি আমি নিই আর সেটাকে যদি আমি 50% অফ NaOH দিয়ে ট্রিট করি, তাহলে 1 mole of formaldehyde will be converted into the sodium salt of formic acid, and another mole of formaldehyde will be converted into the corresponding alcohol, that is the reduced form of the aldehyde, যেটা কিনা এখানে মিথানল। তাহলে একবার অক্সিডাইজ করবে, একবার রিডিউস করে যাবে, অক্সিডেশন হবে দেন রিডাকশন হবে। বোঝা গেল? ঠিক একইভাবে যদি বেনজালডিহাইড থাকতো,
এই বেনজালডিহাইডও এমন একটা স্পিসিস যার মধ্যে কোনো আলফা হাইড্রোজেন কিন্তু নেই। তাহলে 2 মোলস অফ বেনজালডিহাইড যদি থাকতো, তার মধ্যে আমরা যদি 50% অফ NaOH অ্যাপ্লাই করতাম, তাহলে 1 মোল এক্ষেত্রে CH2OH মানে অ্যালকোহলে কনভার্ট হতো, আরেক মোল COONA মানে বেনজোইক অ্যাসিডের সোডিয়াম সল্টে কনভার্ট হতো। তাহলে এটা কি? এটা হলো ক্যানিজারো রিঅ্যাকশন। যেখানে আলফা হাইড্রোজেন থাকবে না সেখানে ক্যানিজারো রিঅ্যাকশন হবে। ক্লিয়ার? তাহলে এগুলো কি? এগুলো লাইক অ্যালডল কন্ডেনসেশন, এগুলো কি সেলফ ক্যানিজারো। ঠিক আছে? ঠিক একইভাবে ক্রসড ক্যানিজারও হতে পারে। ক্রসড ক্যানিজারও হতে পারে। ক্রসড ক্যানিজারোর এক্সাম্পল দিই, HCHO প্লাস বেনজালডিহাইড দুটোকে একসঙ্গে নিলাম, আর 50% NaOH দিয়ে ট্রিট করলাম, তাহলে কি হবে? আচ্ছা, এটা ভালো করে জেনে রাখো। এটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করতে গেলে আমাদের মেকানিজমের দরকার পড়ে, বাট মেকানিজম আমাদের জানার কথা না এই মুহূর্তে। এই কারণে মেকানিজম আমি ডিসকাস করছি না, যেহেতু সিলেবাসে নেই। ঠিক আছে? মেকানিজম ডিসকাস করলে আবার আরেক ঝামেলা। ঠিক আছে? ঝামেলা ইন দ্য সেন্স বুঝতে অসুবিধা হবে। তো এই মুহূর্তে জাস্ট এটা খেয়াল রাখো যে এই দুটো রিয়াকশন, মানে এই দুটো বলছি, এই পার্টিকুলার রিয়াকশনটার ক্ষেত্রে মানে ক্রস অ্যালডল কন্ডেনসেশন উইথ বেনজালডিহাইড অ্যান্ড ফর্মালডিহাইড, এই ক্ষেত্রে যেটা মোর রিঅ্যাক্টিভ অ্যালডিহাইড, আবার বলছি, যেটা মোর রিঅ্যাক্টিভ অ্যালডিহাইড সেটার অক্সিডেশন হবে, যেটা লেস রিঅ্যাক্টিভ অ্যালডিহাইড সেটার রিডাকশন হবে। হলো? তাহলে মোর রিঅ্যাক্টিভ অ্যালডিহাইড কে? ফর্মালডিহাইড। লেস রিঅ্যাক্টিভ কে? বেনজালডিহাইড। তাহলে যে লেস রিঅ্যাক্টিভ তার কি? রিডাকশন। যে মোর রিঅ্যাক্টিভ তার কি? অক্সিডেশন। তাহলে বেনজালডিহাইডের কি হবে? রিডাকশন। তাহলে এখানে CH2OH। তাহলে ফর্মালডিহাইডের কি হবে? অক্সিডেশন, মানে HCOONA। তো তোমাদের সুবিধার জন্য আমি একটা কাজ করি, আমি দুটোকে পরপর বসাই, মানে এইভাবে রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বোঝা গেল? যেটা মোর রিঅ্যাক্টিভ সেটার অক্সিডেশন হবে, যেটা লেস রিঅ্যাক্টিভ সেটার রিডাকশন হবে। এটা কি? এটা হলো ক্রসড ক্যানিজারো রিঅ্যাকশন। বোঝা গেল? লাস্ট একটা জিনিস পড়তে হবে, দ্যাট ইজ ইন্ট্রামলিকুলার ক্যানিজারো রিঅ্যাকশন। লাস্ট রিঅ্যাকশন ইন্ট্রামলিকুলার ক্যানিজারো রিঅ্যাকশন। ইন্ট্রামলিকুলার ক্যানিজারো রিঅ্যাকশন। দেখো, যেমনি ইন্ট্রামলিকুলার অ্যালডল করেছিলাম তেমনি ইন্ট্রামলিকুলার ক্যানিজারও হতে পারে। কখন হবে? যদি একটাই মলিকিউলের মধ্যে দুটো CHO গ্রুপ থাকে, ডাই অ্যাল, তাহলে ডাই অ্যাল, তাই তো? তাহলে ডাই অ্যাল স্পিসিসের ক্ষেত্রে কিন্তু ইন্ট্রামলিকুলার ক্যানিজারও আমরা দেখতে পাবো। তাহলে এর মধ্যে যদি আমরা 50% NaOH অ্যাড করে দিই, তাহলে একটা CHO কিসে কনভার্ট হবে? CH2OH এ কনভার্ট হবে। আরেকটা CHO কিসে কনভার্ট হবে? COONA তে কনভার্ট হবে। বোঝা গেল? এর নাম কি? এর নাম বেসিক্যালি গ্লাইঅক্সাল। গ্লাইঅক্সাল। ঠিক আছে? তাহলে এটা হলো প্রোডাক্ট। বোঝা গেল? লাস্ট একটা রিঅ্যাকশন, সেটা হলো এটা। এখানে CHO, এখানেও CHO, এর নাম হ্যালালডিহাইড। কি? হ্যালালডিহাইড। তাহলে হ্যালালডিহাইড
কে যদি 50% NaOH দিয়ে আমরা ট্রিট করি, তাহলে ওই একই ঘটনা ঘটবে। একটা CHO CH2OH এ কনভার্ট হবে, আরেকটা CHO COO Na তে কনভার্ট হবে। দ্যাটস ইট। বোঝা গেল? তাহলে আমরা কি কি পড়লাম আজকে? আমরা পড়লাম অ্যালডিহাইড আর কিটোনের কেমিক্যাল রিঅ্যাকশন। তার মধ্যে মেইনলি আমরা যেটা পড়লাম যে এদের অক্সিডেশন কিভাবে করে, একটাই বাকি ছিল অক্সিডেশনে, দ্যাট ইজ তোমার হ্যালোফর্ম রিঅ্যাকশন। আর মেইনলি আমরা আজকে যেটা পড়লাম দ্যাট ইজ রিডাকশন। রিডাকশন আমরা তিন ধরনের করলাম। একটা হলো হাইড্রোজেন প্যালাডিয়াম বা সোডিয়াম বোরোহাইড্রেট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে কিভাবে রিডাকশন করা যেতে পারে। তাছাড়া আমরা যেটা মেইন যেটা রিডাকশনের ক্ষেত্রে পড়লাম যে কি করে অ্যালডিহাইডকে কার্বোহাইড্রেটে কনভার্ট করা যায়, সরি হাইড্রোকার্বনে কনভার্ট করা যায়, মিন্স অ্যালকেনে কনভার্ট করা যায়। দুটো মেথড, একটা উইলকিসনার আরেকটা কি ক্লেমেনসন্স রিডাকশন। তারপরে আমরা পড়লাম অ্যালডোল কনডেনসেশন, তারপরে আমরা পড়লাম ক্যানিজারো রিডাকশন। এই প্রত্যেকটা রিঅ্যাকশন যেগুলো আজকে পড়েছি, ঠিক আছে, কনভার্সনের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। কনভার্সন, এই যে আমরা 100টা কনভার্সন করতে যাচ্ছি কার্বক্সিলিক অ্যাসিড কমপ্লিট করার পরে, সেখানে কিন্তু এই রিঅ্যাকশনগুলোর মারাত্মক ইম্পর্টেন্ট একটা গুরুত্ব আছে। তো সেটার জন্য কিন্তু এগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারলে? যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কনভার্সন করার সময় ধাক্কা খাবে। কনভার্সন শুরু করতে করতে মেবি অফলাইনে পড়া স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো তার আগে কিন্তু জিনিসটাকে রেডি করো, নাহলে কিন্তু কনভার্সন কিছু বুঝতে পারবে না অর্গানিক কেমিস্ট্রিতে, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। আজকে এত অবধি থাক। আজকে খুব একটা বেশি আমি পড়ালাম না, অল্পই পড়ালাম। এটা আমি গ্রুপে আপলোড করে দিচ্ছি। আর নেক্সট আমাদের পড়া হবে হচ্ছে স্যাটারডে 4টা থেকে, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো আজকে রাখছি তাহলে। চেক ওকে করে স্যার। নিও গ্রুপটা। হ্যাঁ স্যার। পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি। রাখলাম। ওকে স্যার। বাই স্যার। বাই।